শুধু একটি সেফটি পিনের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমাদের পুরনো জামা কাপড় বা শাড়ি দিয়ে অসাধারণ পাপোশ তৈরি করে নেওয়া যায়। এখানে আমি একটি শাড়ি কেটে নিয়েছি সরু করে। তারপর এখানে দেখুন আমি একটি সাদা একটি লাল কাপড় নিয়েছি, তার মাঝখানে কেটে নিলাম। লাল কাপড়টার ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে গিঁটটা দিয়ে নিলাম। কোনো রকম সুতোর প্রয়োজন পড়বে না। সাদা কাপড়টাকে ধরে এইভাবে দেখুন হাতের আঙুলের সাহায্যে 6টা আমরা লাল কাপড়টা দিয়ে ঘর তৈরি করে নেব। যখন ঘরটা পাই গোল মতো এরকম ঘোরানো যাবে, তখনই বুঝতে হবে যে পাপোশ তৈরির জন্য ঘরটা রেডি হয়ে গেছে। লাল কাপড়ে একটি সেফটি পিন নিয়ে নিয়েছি। সাদা কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে লাল কাপড়ের ঘরের ভেতর থেকে ঢুকিয়ে আমাদের ঘরগুলো বানাতে হবে। বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই পাপোশটি তৈরি করা যায়। যখন আমাদের কাপড় শেষ হয়ে যাবে তখন কি করব, সেফটি পিন খুলে আবার লাল কাপড় আরেকটি নিয়ে ভাঁজ করে নেব। মাঝখানে কেটে নিয়ে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিলে এই দেখুন কত সহজেই কাপড়টা বাড়িয়ে নিতে পারলাম। তাই এইভাবে সাদা কাপড়টাকে গোল গোল ঘোরাতে থাকবো আর লাল কাপড়টার ঘরের মধ্যে সেফটি পিন ঢুকিয়ে এইভাবে বের করলেই সুন্দরভাবে পাপোশটা কিন্তু আমাদের বড় হতে থাকবে। যখন আমরা কিছুটা পাপোশ তৈরি করে নেব তখন আমরা কালারটা চেঞ্জ করার জন্য লালের সঙ্গে সাদা আর সাদার সঙ্গে লাল কাপড় যোগ করে নেব। এতে কি হবে, পাপোশটা আরও সুন্দর হবে। প্রথমে সাদা কাপড়টা দিয়ে আমরা গোল ঘোরাচ্ছিলাম, এবার দেখুন কাপড় চেঞ্জ করে নিয়েছি বলে লাল কাপড়টা গোল ঘোরাচ্ছি আর সাদা কাপড়টা দিয়ে এইভাবে পাপোশটা তৈরি করছি। খুব কম সময়ে আপনারা এইভাবে বাড়িতে থাকা পুরনো কাপড় দিয়ে সুন্দর পাপোশ তৈরি করতে পারেন। যখন কাপড় শেষ হয়ে যাবে আবার এইভাবে কেটে নিয়ে একটি গিঁট দিয়ে নেব। কোনো রকম সুতোর প্রয়োজন পড়বে না, পাপোশ আমাদের রেডি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।